আদা রুকু, না রুকু না দাঁড়ানো। বিশ্বাস হয় কথা? আমি সত্যি বলি, আমি একদিন ভিডিও করছিলাম নামাজ দেখে, পরে কাইডে দিছি যে যদি আবার আমি ভিডিও করছি এটা যদি জানে জিনিসটা কেমন হয়। এমন মুসল্লি আছে আদা রুকু। আচ্ছা, রুকুতে গেল, এরপর দাঁড়ায়া সেখানে দাঁড়ানো, সোজা হয়ে দাঁড়ানো, এটা ওয়াজিব। সোজা হয়ে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইতে হবে, স্ট্রং দাঁড়াইতে হবে। এখন আপনি রুকু থেকে কোনো পুঁটি মাছ যেমন মসজিদে খোট মারে, আপনি সেই খোট দিলেন। নবীজির একটা হাদিস, কিছু লোক আছে নামাজ পড়ে 10 ভাগের 1 ভাগ সওয়াব পায়, কিছু লোক আছে নামাজ পড়ে 3 ভাগের 1 ভাগ সওয়াব পায়। আরেকটা হাদিসের মধ্যে আছে কিছু লোক নামাজ পড়ে কিন্তু চুরিও করে, নামাজ চোর আছে না? তাহলে রুকুতে দেরি করা কি? রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো কি? সেজদার মাঝে দেরি করা কি? 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসা কি? যারা একসঙ্গে ডবলিং সেজদা করে, আছে না নাই? এরকম সেজদা আছে না নাই? কে বলছে আপনাকে নামাজ পড়তে আসতে? এই নামাজ কেন আপনি পড়ার জন্য আসছেন? কেউ কি আপনার ঘাট ধাক্কা দিয়ে নিয়ে আসছে? 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব। অন্তত একবার আপনি পড়েন আল্লাহুম্মা গফিরলি। আপনি 2 সেজদার মাঝখানে যে আল্লাহুম্মা গফিরলি বললেন, আপনি কি জানেন আপনি আমার মতো হুজুরের কাছে সারাদিন দোয়া চাইয়া বেড়ান, রাস্তায় দেখা হলে হুজুর দোয়া করেন, মুরব্বী দেখা হলে দোয়া করেন, কিন্তু দোয়া তো আপনার কাছেই আছে। আপনি 2 সেজদার মাঝখানে শুধু একবার বলেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তাআলা বলেন আমি আরশ ব্যতীত যা আছে সব দিয়ে দিলাম। আমি আল্লাহ শুধু আরশটা দিব, এটা আমার জন্য রাখছি। আর আরশের বাহিরে যা আছে শুধু বান্দা বলবে 2 সেজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি, আমি সব দিয়ে দিলাম। তাহলে আমি সেজদা থেকে উঠে বসতেইছি না, দোয়া তো ভারতের বর্ডারে আটকা পড়ে আছে। কথা ঠিক না? তাহলে ওই নামাজ আমার কি উপকারে আসবে? কেন আপনি নামাজে আসলেন মসজিদে? কেউ তো জোর করে নাই। আর আপনি যখন আসছেন নামাজটা একটু ধীরে সাজতে পড়ে। এই নামাজ শুধু নামাজ না, এই নামাজ আপনি জোহরের নামাজ পড়েন, শুধু এটা আপনার নামাজ না, এমন একজন নবীকে আপনি নকল করতেছেন। আল্লাহ তাআলা বলেন ওই নবীর জীবনের সমস্ত আমলের সওয়াব তোমার আমল নামায় জমা হচ্ছে। আপনি তো এমন নামাজে দাঁড়াচ্ছেন, তাহলে আপনি এত তাড়াহুড়া কিসে? এরপরে মনে করেন সেজদা থেকে উঠে বসলেন, দরুদ শরীফ কি পড়েন, তাশাহুদ কি পড়েন, দোয়া মাসুরা কি পড়েন, আল্লাহই ভালো জানে। ডাইনে 1 ফুট বামে 1 ফুট, শেষ নামাজ। আছে না? রাগ করতেছে কেন? আপনি এই নামাজ পড়ার জন্য আসলেন? কে বলেছে আপনাকে এরকম নামাজ পড়ার জন্য আসতে? আপনি আল্লাহর ঘরে ঢুকেছেন, নামাজের জন্যই তো ঢুকেছেন। তাহলে নামাজটা ঠিকভাবে পড়েন। তাহলে রুকু হইতে সোজা হয়ে দাঁড়ানোটা কি? রুকুতে যায়া অপেক্ষা করা কি? 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব। এরপরে আপনার সেজদায় অপেক্ষা করা কি? ওয়াজিব। ভালো করে বোঝেন। এরপরে দরমিয়ানি বৈঠক, বৈঠকে ধীরস্থির ভাবে বসা,